फ्रेंड्स नमस्कार वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स আমরা আজকে রয়েছি উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির আন্ডারে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে কাঁঠালবাগান বাজার থেকে আপনার ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট লাগবে এমন একটা জায়গাতে আমি আপনাদেরকে আজকে G+4 একটা বিল্ডিং দেখাবো, যেখানে আপনাদের জন্য 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের মধ্যে অনেক ভিউয়াররা আছেন যারা উত্তরপাড়া স্টেশনের আশেপাশে ফ্ল্যাট কিনতে চান, তাদের জন্য আজকে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে, কারণ যে ফ্ল্যাটগুলো আমি দেখাবো সেই ফ্ল্যাটগুলি খুব কম রেঞ্জের মধ্যে খুব সুন্দর সুন্দর ফ্ল্যাট আপনি পেয়ে যাবেন। আমার সামনে যে বিল্ডিংটা দেখছেন, যে বিল্ডিংটা এই মুহূর্তে রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে, এই বিল্ডিংয়েই আপনাদের জন্য রয়েছে 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট। তো এক্স্যাক্টলি আমরা কতটা ডিস্টেন্সে রয়েছে সেটুকু আমি আপনাকে বললাম। আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে, এবং উত্তরপাড়া স্টেশন থেকে ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হবে। বাই অটো বা টোটো করে 5 থেকে 6 মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম, এমন একটা জায়গায় দাঁড়িয়ে আপনাকে এই ভিডিওটা দেখাচ্ছি। তাহলে সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে উত্তরপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটেও এই ফ্ল্যাটে আসবেন, সেক্ষেত্রে আপনারা অনায়াসে আসতে পারেন। তাছাড়া বাই অটো টোটো সার্ভিস অনবরত রয়েছে, সেক্ষেত্রে 10 টাকা ভাড়া দিলে কিন্তু আপনি উইদিন 5 মিনিটসের মধ্যে ফ্ল্যাটে এসে পৌঁছে যাবেন। এছাড়া যদি কেউ কলকাতা থেকে মনে করেন এই ফ্ল্যাটে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন বা এই এরিয়াতে ফ্ল্যাট কিনবো বলে প্ল্যানিং করছেন, তাদের জন্য বলবো যে আপনারা কলকাতার বিভিন্ন জায়গা থেকে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসতে পারেন। সেক্ষেত্রে কতটা সময় লাগবে, কত খরচা হবে বলে দিই। আপনারা যদি মনে করেন যে হাওড়া স্টেশন হয়ে এই ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে হাওড়া স্টেশন থেকে যে কোনো ধরনের মেল লাইনে ট্রেন ধরলে উইদিন 15 মিনিটসের মধ্যে আপনারা চলে আসবেন উত্তরপাড়া স্টেশনে। 15 to 20 মিনিটস ম্যাক্সিমাম। খরচা হবে 5 টাকা আসতে, 5 টাকা যেতে। সময় লাগবে আপনার উত্তরপাড়া স্টেশনে আসতে 20 মিনিট আসতে, 20 মিনিট যেতে ম্যাক্স টু ম্যাক্স, এবং ফ্ল্যাট পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে আরও ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট। টোটাল 30 মিনিটস হাওড়া স্টেশন থেকে আসতে সময় লাগবে, যেতে সময় লাগবে, এবং খরচা হবে 10 টাকা আসা যাওয়া করতে বাই ট্রেন, এবং অটো টোটো করলে আরও 10-20 টাকা। দ্যাট মিনস টোটাল 30 রুপিস খরচা করবেন। 1 ঘন্টা সময় ব্যয় করলে এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। ঠিক একই উপায়ে যদি আপনারা মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো হয়ে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে দক্ষিণেশ্বর মেট্রো থেকে যে কোনো ধরনের বাস বা অটো করে আসতে হবে বালি স্টেশনে। বালি স্টেশনে আপনারা লোকাল ট্রেন ধরুন, একটা স্টেশন বালির পরেই উত্তরপাড়া, সেক্ষেত্রে আরও 5 মিনিট সময় লাগবে, এবং ফ্ল্যাট পর্যন্ত আসতে 10 মিনিট। টোটাল 30 মিনিটস ম্যাক্সিমাম। খরচা হবে 20 টাকা আসতে, 20 টাকা যেতে। ঠিক এইভাবেই যদি আপনারা মনে করেন যে শিয়ালদা স্টেশন বা এয়ারপোর্ট থেকে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে সময় লাগবে ম্যাক্সিমাম 1 ঘন্টা আসতে, 1 ঘন্টা যেতে। খরচা হবে 30 টাকা আসতে, 30 টাকা যেতে। এই হচ্ছে বিল্ডিংয়ে টোটাল বাইরের বৈশিষ্ট্যগুলো, খরচা এবং ডিস্টেন্স পুরোটাই বলেছি। এরপর আস্তে আস্তে আমি আপনাদেরকে বলবো যে এই বিল্ডিংয়ে রয়েছে আপনাদের জন্য 2 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা। আপনারা বিল্ডিংয়ের পেছন দিকে 2 হুইলার পার্কিং করতে পারবেন। আমি পেছন দিকে যেতে পারবো না, কারণ সামনে যেহেতু ইট দিয়ে অলরেডি কাজ হচ্ছে কনস্ট্রাকশনের। পেছন দিকে 2 হুইলার পার্কিংয়ের জায়গা রয়েছে, এবং বিল্ডিংয়ে রয়েছে লিফট ফেসিলিটি। আপনারা লিফটে করে আপনারা উপরে আসা যাওয়া করতে পারবেন, ওঠানামা করতে পারবেন। এছাড়া ম্যাজিক প্রো প্রপার্টি থেকে রয়েছে আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের বেনিফিট। এই হচ্ছে বাইরের ডিটেলসটা। ফ্রেন্ডস, আপনারা বিল্ডিংয়ের বাকি ফ্ল্যাটগুলোর ভিডিও দেখার আগে আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ফ্ল্যাটের ভালো ভালো ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢুকবো। ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটগুলো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো, যেগুলো আপনি কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি। ফ্রেন্ডস, আমরা বিল্ডিংয়ের 2nd ফ্লোরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। যে ফ্ল্যাটটার ভিডিও আপনি দেখছেন সেটা একটা 690 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট, এবং ফ্ল্যাটটার ফেস রয়েছে নর্থ ফেসিং ফ্ল্যাট। আমরা সাউথের দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। দেখুন, আমি একদম দাঁড়িয়ে রয়েছি এন্ট্রি গেটের সামনে। এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে থেকে আপনাকে পুরো ডাইনিংটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কত বড় ডাইনিং রয়েছে। এই হচ্ছে পুরো ডাইনিংয়ের এরিয়া। একদম স্কোয়ার সাইজে ডাইনিং রয়েছে। নন অ্যান্ড এভারেজ যদি সাইজ দেখেন, তাহলে 11 ফুট বাই 11 ফুটের ডাইনিং সাইজ। দেখুন, পুরো একদম স্কোয়ার ডাইনিং আছে।
স্কোয়ার ডাইনিং। আমি বিভিন্ন কর্নার থেকে আপনাকে ডাইনিংটা দেখাবো। প্রথমে আপনি কিচেনটা দেখে নিন। এই হচ্ছে একদম 6 ফুট বাই 6 ফুট সাইজের ওপেন কিচেন, এল প্যাটার্নে। এই হচ্ছে আপনার কিচেনের টাইলস, দেখুন খুব কি সুন্দর সুন্দর কালারের টাইলস আমরা ইউজ করেছি। দেখুন সুন্দর কালারের টাইলস আমরা ইউজ করেছি। এদিকে দেখুন ভেন্টিলেটর আছে, একটা জানলা রয়েছে এবং ফ্ল্যাট এই মুহূর্তে কিন্তু 80 to 90% রেডি হয়ে গেছে। দেখুন একদম স্কোয়ার সাইজের ডাইনিং রয়েছে, নিচে ফ্লোরিংয়ের কাজ হয়ে গেছে, 50%-এর উপরে পুট্টির কাজ হয়ে গেছে। এবার জাস্ট আমরা ফিনিশিংয়ের কাজ করব। তারপরে এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম, এটা নর্থ ইস্ট। এই হচ্ছে আপনার নন অ্যান্ড এভারেজ যদি সাইজ দেখেন, এটা 5.5 ফুট বাই 6 ফুটের একটা কমন আপনার ওয়াশরুম। ওয়াশরুমের টাইলস দেখুন খুব সুন্দর কালারের টাইলস, দারুণ কালারের টাইলস আমরা দিয়েছি, একদম এইচডি কোয়ালিটি টাইলস রয়েছে। এরপর আমরা চলে যাব দুটো বেডরুমে। তার আগে আপনাকে আমি এদিকে বাঁদিকে বেডরুমটা দেখিনি। এটা হচ্ছে একটা বেডরুম, যে বেডরুমটা সাইজ রয়েছে নন অ্যান্ড এভারেজ 11 ফুট বাই 12 ফুট, স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম আপনি পাচ্ছেন। এবং যার পূর্ব দিকে রয়েছে একটা পুরো ওয়াল জুড়ে জানলা, পুরো ওয়াল জুড়ে জানলা রয়েছে। এবং এই হচ্ছে পুরো 11 বাই 12 ফুটের বেডরুম। এরপর আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটা সাইজ হচ্ছে 11 বাই 11। এই বেডরুমটার পূর্ব দিকে রয়েছে অনেক বড় একটা ব্যালকনি এবং দক্ষিণ দিকটা রয়েছে খোলা, তাহলে দক্ষিণ পূর্ব খোলা এই বেডরুমটা। বেডরুমের পূর্ব দিকে আমি অলরেডি চলে এসেছি। দেখুন অনেক বড় সাইজের, প্রায় 4 ফুট চওড়া এবং 11 ফুট লম্বা এমন একটা বেডরুম আপনি ব্যালকনি পেয়ে যাচ্ছেন। তাহলে ব্যালকনিটা আপনি অনেকটা বড় পাচ্ছেন। এখান থেকে দেখুন বাইরের পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন। দেখুন আশেপাশে বিল্ডিংগুলো দেখুন। তো ফ্রেন্ডস, আপনারা যেটা দেখলেন 2 BHK একটা রেডি টু মুভ ফ্ল্যাট, যার টোটাল প্রাইস যেটা হবে পার স্কোয়ার ফুট হিসেবে প্রাইসটা আপনাকে বলে দিচ্ছি। এটা 3200, এটা পার স্কোয়ার ফুট হচ্ছে 3350 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে এই ফ্ল্যাটটি আপনি কিনতে পারবেন। এবং তার টোটাল প্রাইস হচ্ছে তো আপনারা এই ফ্ল্যাটটি যেটা কিনতে পারবেন সেটা হচ্ছে 3350, যেটা বললাম সেটা এক্সাক্ট ফিগার নয়, সেটা হচ্ছে 3450 টাকা এক্সাক্ট ফিগার হবে। আমার একটু বলতে ভুল হয়েছে, কারণ এটা ছিল যখন ফ্ল্যাটটি আন্ডার কনস্ট্রাকশনে ছিল সেই সময়কার এটা রেট ছিল। যখন বিল্ডিংটা জাস্ট আমাদের বিল্ডিংটা যখন আমরা স্টার্ট করেছিলাম ফাউন্ডেশন, সেই সময়কার এটা রেট ছিল। টোটাল প্রাইস যেটা হচ্ছে সেই প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাকে। দেখতে কত হচ্ছে, £23,80,000 টাকা মতো ফ্ল্যাটের দাম হচ্ছে। 3400 টাকা ইন্টু 690, 3450 টাকা পার স্কোয়ার ফুট হচ্ছে। তাহলে এক্স্যাক্টলি যেটা দাম সেটা হচ্ছে 3450 টাকা। আমি আবার বলছি, আগে যে রেটটা আমি বলেছিলাম সেটা আমি না জেনেই বলে দিয়েছিলাম, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। আমরা আপনাকে পুরনো রেটটা বলে দিয়েছিলাম যখন বিল্ডিংটা আমাদের ফাউন্ডেশন অবস্থায় ছিল। তাহলে 3450 টাকা পার স্কোয়ার ফুট ফাইনাল রেট, যেটা রেডি টু মুভ ফ্ল্যাটের। 690 স্কোয়ার ফুটের ফ্ল্যাটের দাম হচ্ছে আপনার 23,80,500 টাকা। এর মধ্যে আপনি 90% পর্যন্ত হাউজিং লোন করে ফ্ল্যাটটি কিনতে পারবেন, যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব।
এই হাউজিং লোন করার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য বা ফ্ল্যাট ভিজিট করার জন্য আমরা আপনার কাছ থেকে কোনো এক্সট্রা কস্টিং বা চার্জ করি না। উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনি এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। এখানে জলের জন্য পেয়ে যাবেন উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি থেকে সাপ্লাই ওয়াটারের জল, এবং আপনারা ইলেকট্রিক কানেকশনের জন্য পাবেন সিইএসসি থেকে ইলেকট্রিসিটি কানেকশনের ব্যবস্থা। এই হচ্ছে ফ্ল্যাটের যাবতীয় বৈশিষ্ট্য। তাছাড়া বিল্ডিংয়ের লিফটের কথা এবং বাইক পার্কিংয়ের কথা তো আপনারা আগেই শুনেছেন। আশা করি এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেবো। আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেলের মারফতে পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।